আগের ব্লগেই তোমাদের সাথে আমি শেয়ার করেছি আগের দিন রাতেই আমি ব্যাগপত্র গুছিয়ে রেখেছিলাম, কারণ আজকে আমাকে সকাল সকাল বেরিয়ে পড়তে হতো। বর্ধমানের জলপথ স্থলপথ পেরিয়ে আমি পৌঁছে গিয়েছিলাম স্টেশনে। আমার ট্রেন ছিল 7টার সময়। বাড়ি থেকে সেইভাবে কিছু খেয়ে আসিনি। ট্রেনে উঠে ফার্স্টেই নিয়ে নিয়েছিলাম একটা চিপসের প্যাকেট আর তার সাথে একটু লেবু চা। যেহেতু আমি একাই যাচ্ছিলাম তাই এদিক ওদিক আমার বেশ ভালোই চোখ পড়ছিল, আর এদিক ওদিক তাকাতে গিয়েই চোখ পড়লো এই ছোট্ট ছোট বাদুড়ছানাগুলোর দিকে। আমি চলে এসেছিলাম মাসির বাড়িতে, এসে একটু চা খেয়ে নিয়েছিলাম। যদিও আজকে মাসির বাড়িতে আসাটাই আমার মূল উদ্দেশ্য নয়, আমি এবার যাব আমার আসল কাজে। রেডি হয়ে আমি আর তাতেই বেরিয়ে পড়েছিলাম ঘাটের উদ্দেশ্যে। এখান থেকে লঞ্চে করে আমি এবার যাব ব্যারাকপুর। যদিও ট্রেনে করেও ব্যারাকপুর যাওয়া যায়, কিন্তু শ্রীরামপুর থেকে যেহেতু লঞ্চ পার করলেই ব্যারাকপুর পৌঁছে যাওয়া যাবে, তাই আমরা লঞ্চে করেই যাচ্ছিলাম। লঞ্চ থেকে নেমেই টলমলো ব্রিজ পেরিয়ে আমরা চলে যাচ্ছিলাম টোটো স্ট্যান্ডের কাছে। সেখান থেকে নিয়ে নিয়েছিলাম আমরা একটা টোটো। আজকে আমি যেখানে যাচ্ছিলাম ব্যারাকপুর ঘাট থেকে টোটোতে করে সেখানে যেতে সময় লেগেছিল প্রায় 30 মিনিটের মতো। এরই মধ্যে আমার চোখে পড়লো দাদা বৌদির বিরিয়ানি। যদিও সেখানে আমি ঢুকিনি, শুধু গন্ধ চোখেই পাশ থেকে চলে এসেছি, কারণ আজকে হাতে একদম সময় নেই। এরই মধ্যে চলে এসেছি আমি আমার আসল গন্তব্যস্থানে। আজকে আমি এসেছিলাম ক্যান্ডি ক্রাফটসে। এখানে এসে আজকে আমি আমার জীবনের আরো একটা ইচ্ছে পূরণ করতে পেরেছি। এরই সাথে আজকে আমি অনেক নতুন কিছু জিনিস শিখতেও পেরেছি। তোমাদের জন্য আসতে চলেছে নতুন কিছু, সেই সব দেখার জন্য কিন্তু আমার পাশে থাকতে হবে। এখান থেকে আমাদেরকে টিফিন প্রোভাইড করা হয়েছিল। ক্লাস শেষে সবাইকে দেওয়া হয়েছিল সার্টিফিকেট, আর তার সাথে একটা গেমও খেলা হয়েছিল, যদিও সেটা আমি রেকর্ড করতে পারিনি। জীবনের আরো একটা অধ্যায় আজকে থেকে শুরু হলো। চলো আজকের জন্য এইটুকু, টাটা, বাই বাই।